কয়েকদিন ধরে তো সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই শুধু দেখা যাচ্ছে আগারগাঁয়ে ভাইরাল কেক দেখতে, দেখতে আমারও চোখ জুড়ে যাচ্ছে। তাই ভাবলাম বাসার এত কাছে থাকি আর আগারগাঁয়ে যাবো না, একটু কেকটা ট্রাই করবো না, কি আছে এর মধ্যে? তাই আমিও ছুটে গেলাম আগারগাঁতে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমিও কিন্তু সবারই মতো চলে আসলাম আগারগাঁয়ে আইসিটি ভবন। যেহেতু আমিও একজন কেক লাভার আর কেকের প্রতি কিন্তু সবারই একজন সফট কর্নার থাকে। তো আমিও চিন্তা করলাম বাসার এত কাছে থাকি, এত পপুলার পাইছে, একটু যেয়ে দেখি তো আসলে কি আছে কেকটার মধ্যে। এরপর বিকাল দিকে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি আর মা চলে গেলাম দেখার জন্য। গিয়ে কিন্তু অনেক চেনা মুখ দেখতে পেলাম। সবাইকে কম বেশি টিকটকে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে। শুধু কিন্তু ওইখানে কেক না, ওইখানে বাচ্চাদের খেলার রাইড বসেছে। বিভিন্ন ধরনের কেক, বার্গার বলেন, পিৎজা বলেন, যেই কোনো আইটেম আপনি পেয়ে যাবেন। আর রাস্তার অপর সাইডে কিন্তু সুন্দর কাপড়ের মেলা বসেছে। এক কথায় বলতে পারেন আগারগাঁও আইসিটি ভবনের দুই পাশে ২ টা রাস্তায় আসা যাওয়া পুরো ব্লক হয়ে গেছে। এক সাইডে কেকের মেলা, এক সাইডে কাপড়ের মেলা। কি চাবেন এখানে সব আছে। সবকিছু যেমন তেমন। একটা জিনিস আমার কাছে একদমই ভালো লাগেনি, সেটা হচ্ছে যে যারা বেশি ভাইরাল হয়েছে বা আদার্স যারা আছে ওদের থেকে ওদের ধার কিনারও যাওয়া যাচ্ছে না। তাদেরকে ক্যামেরাম্যানরা এমনভাবে ঘেরাও করে রাখছে, তাদেরকে খাওয়া তো দূরের কথা, দেখাও যাচ্ছে না। পরে অবশেষে কি করলাম, অন্য জায়গা থেকে কেক ট্রাই করলাম। আমি একটি বাটারস্কচ কেক নিয়েছিলাম আর আম্মুর জন্য নিয়েছিলাম একটি চকোলেট ফ্লেভারের কেক। যেহেতু আম্মু চকোলেট ফ্লেভার কেকটা বা ভ্যানিলা কেকটা অনেক বেশি পছন্দ করে। তবে আমার কাছে খেয়ে আহামরি অত বেশি ভালো লাগেনি। তবে যারা ভাইরাল তাদের কাছে যদি একটু যেয়ে ট্রাই করতে পারতাম সেটা বেস্ট হতো। বুঝতে পারতাম আসলে কেকটা কি আছে, তারা এত কেন ভাইরাল হয়ে গেল। আসলে যেটা বুঝলাম, নামেই শুধু ভাইরাল, কাজে তো ওরকম কোনো ভাইরালের কিছুই দেখলাম না। কেকের মধ্যে আহামরি তেমন কিছুই না, জাস্ট নরমাল স্পঞ্জের কেকটার মধ্যে তারা ভালোভাবে একটি ক্রিম মানসম্মত ফ্রস্টিং করে নিয়ে আসে। আর দ্বিতীয়ত হচ্ছে ওদের কেকটা নরম থাকার কারণ হচ্ছে ওরা যেহেতু হোমমেড কেক বানায়, তাই ওদের স্পঞ্জটা অনেক বেশি নরম থাকে। বেকারিটা দেখা যায় ১ দিন বা ২ দিন হয়ে যায়। এই কারণে ওদের এটা একটু শক্ত থাকে, এই তফাৎ। তবে দোকানেরটা দোকানেই বেস্ট। আর রাস্তার যেহেতু ওরা ধারে বসেছে, ওদেরটা একটু অন্যরকম। ওদের সাথে দোকানের তুলনা করলে লস হয়ে যাবে। তো মা মেয়ে কেক খেয়ে এরপর ঘুরে, ঘুরে পুরোটা মেলা হেঁটে দেখলাম কি, কি বসেছে। আর যেহেতু কিছু ডিব্বাও পছন্দ হয়ে গেল, এই কারণে ডিব্বা নিয়ে নিলাম কিছু, যেহেতু লাগবে আমারও মারও। এখানে কিন্তু আপনার চুড়ি থেকে ধরে কাপড়, আপনি যা, যা চাবেন মোটামুটি অনেক কিছু বসেছে। অবশ্যই একবার হলেও এসে ঘুরে দেখবেন, ভালো লাগবে। কেক খান আর না খান, তবে কেকটা খেয়েও দেখতে পারেন, অত বেশি খারাপ না, ভালোই লেগেছে। আর আমার কাছে রোল আইসক্রিমটা অনেক বেশি পছন্দ, যে কারণে আমিও একটি আইসক্রিম নিয়ে নিলাম। এরপর হেঁটে, হেঁটে বের হলাম পুরোটা রাস্তা, যেহেতু রিক্সা পাচ্ছিলাম না। রাস্তার মাথায় যাবো, তারপর রিক্সা পাবো। এরপর নিয়ে নিলাম ১ গ্লাস লেবুর শরবত। সাথে কিন্তু ট্যাংও ছিল। সেই মজা লেগেছে গরমের তৃষ্ণায়। ভিডিওটি ভালো লাগলে বেশি, বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। অন্য কোনো ভিডিওর সাথে থাকবো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।